সংক্ষিপ্তভাবে মহাভারতের কথা। বনপর্ব। আজকের পর্বে শ্রীরামের বনবাস, খড় দূষণ ইত্যাদি রাক্ষসদের বধ এবং রাবণের মারীচের কাছে গমন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মুনিবর, আপনি শ্রীরামের সব ভাইদের জন্মকথা তো শোনালেন, আমি এখন তার বনবাসের কারণ শুনতে চাই। দশরথ পুত্র রাম এবং লক্ষ্মণ ও যশস্বিনী সীতাকে কেন বনবাসে যেতে হয়েছিল? ঋষি মার্কণ্ডেয় বললেন, পুত্র জন্মগ্রহণ করায় রাজা দশরথ অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তার তেজস্বী পুত্ররা ক্রমশ বড় হতে লাগলেন। উপনয়নের পরে তারা বিধিমতো ব্রহ্মচর্য পালনের সঙ্গে সঙ্গে বেদ এবং ধনুর্বেদ সম্পর্কে বিদ্বান হয়ে উঠলেন। যথাসময়ে তাদের বিবাহ হলে রাজা দশরথ অত্যন্ত প্রসন্ন হলেন। 4 পুত্রের মধ্যে রাম জ্যেষ্ঠ। তিনি তার মনোহর রূপ এবং সুন্দর স্বভাবে প্রজাকুলের প্রীতি উৎপাদন করতেন। রাজা দশরথ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি ভাবলেন, এখন আমার বয়স হয়েছে, অতএব রামকে যুবরাজ পদে অভিষিক্ত করা উচিত। এই ব্যাপারে তিনি তার মন্ত্রী এবং ধর্মজ্ঞ পুরোহিতদের সঙ্গে পরামর্শ করলেন। সকলেই রাজা দশরথের সময়োচিত প্রস্তাব অনুমোদন করলেন। শ্রীরামের সুন্দর চক্ষু ঈষৎ রক্তবর্ণ ছিল, হাঁটু পর্যন্ত দীর্ঘ বাহু, দেবতার ন্যায় সুন্দর চলন, বিশাল বক্ষ, মাথায় একরাশ কুঞ্চিত কালো কেশ, দেহের দিব্যকান্তি যেন বিদ্যুতের ন্যায় চমকিত হচ্ছে। যুদ্ধে তার পরাক্রম ইন্দ্রের থেকে কম ছিল না। তার নয়নাভিরাম রূপ শত্রুর মনও মুগ্ধ করে তুলত। তিনি সর্বধর্মবেত্তা এবং বৃহস্পতির ন্যায় বুদ্ধিমান ছিলেন। সমস্ত প্রজাই তার অনুরক্ত ছিলেন। তিনি সর্ববিদ্যায় পারদর্শী, জিতেন্দ্রিয়, দুষ্টের দমনকারী, ধর্মাত্মা, সাধুদের রক্ষক, ধৈর্যবান, দুর্ধর্ষ, বিজয়ী এবং অজেয় ছিলেন। এমন গুণবান এবং মাতা কৌশল্যার আনন্দ বর্ধনকারী পুত্রকে দেখে রাজা দশরথ অত্যন্ত আনন্দে থাকতেন। শ্রীরামের গুণাবলী স্মরণ করে রাজা দশরথ পুরোহিতকে ডেকে বললেন, ব্রাহ্মণ, আজ রাত্রে অত্যন্ত পবিত্র পুষ্য নক্ষত্র যোগ হবে। আপনি রাজ্য অভিষেকের আয়োজন করে রামকে খবর পাঠান। রাজার এই কথা মন্থরাও শুনলেন। তিনি সময় মতো কৈকেয়ীর কাছে গিয়ে বললেন, রানী, আজ রাজা তোমার দুর্ভাগ্যের কথা ঘোষণা করেছেন। কৌশল্যার ভাগ্য খুবই ভালো, তার পুত্রেরই রাজ্য অভিষেক হচ্ছে। তোমার আর তেমন ভাগ্য কোথায়? তোমার পুত্র রাজ্যের অধিকারী নয়। মন্ত্রার কথা শুনে পরম সুন্দরী কৈকেয়ী রাজা দশরথের সঙ্গে একান্তে সাক্ষাৎ করে মধুর হাস্যে প্রেম নিবেদন করে বললেন, রাজন, আপনি অত্যন্ত সত্যবাদী। আপনি আমাকে একসময় বর দেবেন বলেছিলেন, তা এখন দিন। রাজা বললেন, বলো, এখনই দিচ্ছি। তোমার যা ইচ্ছা হয় চেয়ে নাও। কৈকেয়ী রাজাকে সত্যবদ্ধ করে বললেন, আপনি রামের রাজ্য অভিষেকের জন্য যে আয়োজন করেছেন তাতে ভরতের অভিষেক করানো হোক, আর রাম বনে গমন করুন। কৈকেয়ীর অপ্রিয় বাক্যে রাজা অত্যন্ত মর্মাহত হলেন। তিনি বাকরুদ্ধ হয়ে পড়লেন। রাম তখন জানতে পারলেন যে পিতা কৈকেয়ীকে বর দিয়ে তার বনবাস স্বীকার করে নিয়েছেন। তখন তিনি পিতার সত্য রক্ষার জন্য নিজেই বনে চলে গেলেন। লক্ষ্মণও ধনুর্বাণ নিয়ে ভ্রাতার অনুগমন করলেন। সীতাও পতির সঙ্গে গেলেন। রাম বনবাসে গেলে দশরথ মনের দুঃখে প্রাণ ত্যাগ করলেন। কৈকেয়ী এরপর ভরতকে তার মাতুলালয় থেকে আনিয়া বললেন, পুত্র, রাজা স্বর্গগমন করেছেন, রাম লক্ষ্মণ বনে গেছেন। এখন এই বিশাল সাম্রাজ্য তুমি নিষ্কণ্টক হয়ে ভোগ করো। ভরত অত্যন্ত ধর্মাত্মা ছিলেন। মাতার কথা শুনে তিনি বললেন, কুলঘাতিনী, ধনলোভে তুমি অত্যন্ত হীন কাজ করেছ, পতিকে হত্যা করেছ এবং এই বংশের সর্বনাশ করেছ, আমার মাথায় কলঙ্ক লেপন করেছ। এই বলে তিনি বিলাপ করতে লাগলেন। তিনি সমস্ত প্রজাকে জানালেন যে এই ষড়যন্ত্রে তার কোনো হাত ছিল না। তারপর তিনি শ্রীরামকে ফিরিয়ে আনার জন্য কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ী এবং শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে বনে গেলেন। তাদের সঙ্গে বশিষ্ঠ, বামদেব ও বহু ব্রাহ্মণ এবং হাজার হাজার নগরবাসী চললেন। ভরত চিত্রকূট পর্বতে রাম ও লক্ষ্মণকে তপস্বী বেশে বসবাস করতে দেখলেন। তিনি বহু অনুনয় বিনয়
করলেও রাম অযোধ্যায় ফিরতে রাজি হলেন না। পিতৃসত্য পালনে তিনি বদ্ধপরিকর, একথা অনেক কষ্টে বুঝিয়ে ভরতকে ফেরত পাঠালেন। তখন ভরত অযোধ্যায় না ফিরে নন্দীগ্রামে গিয়ে ভগবান শ্রীরামের পাদুকা সামনে রেখে রাজ্য শাসন করতে লাগলেন। রাম দেখলেন এখানে থাকলে নগরবাসীরা বারবার তাকে দর্শন করতে আসবেন, তাই তিনি শরভঙ্গ মুনির আশ্রমের কাছে ভীষণ জঙ্গলে চলে গেলেন। শরভঙ্গকে আপ্যায়ন করে তিনি গোদাবরী নদীর তীরে দণ্ডকারণ্যে বাস করতে লাগলেন। তার কাছেই জনস্থান নামে আরেকটি বন ছিল, সেখানে খর নামে একজন রাক্ষস বাস করত। শূর্পণখার জন্য তার সঙ্গে রামের শত্রুতা হয়। শ্রীরাম সেখানকার তপস্বীদের রক্ষার জন্য 14,000 রাক্ষস বধ করেন। মহাবলবান খর ও দূষণকে বধ করে তিনি সেই স্থানটিকে নির্ভয় ধর্ম অরণ্যে পরিণত করেন। শূর্পণখার নাক ও ঠোঁট কাটার জন্য বিবাদের সূত্রপাত হয়। জনস্থানের সমস্ত রাক্ষস নিহত হলে শূর্পণখা লঙ্কায় গমন করে এবং ভ্রাতা রাবণকে তার দুঃখের কাহিনী শোনায়। নিজ ভগ্নীর এই করুণ দশা দেখে রাবণ ক্রোধে অগ্নিবর্ণ হয়ে উঠলেন এবং সিংহাসন থেকে উঠে পড়লেন। তিনি শূর্পণখাকে নিয়ে নির্জনে গিয়ে বললেন, কল্যাণী, তুমি বলো, কে আমাকে ভয় না পেয়ে আমাকে অপমানিত করে তোমার এই দশা করেছে? তীক্ষ্ণ ত্রিশূলের দ্বারা কে নিহত হতে চায়? সিংহের গহ্বরে প্রবেশ করে কোন সাহসী মৃত্যুর অপেক্ষা করছে? কথাগুলি বলার সময় রাবণের নাক, মুখ, চোখ দিয়ে যেন আগুন বার হচ্ছিল। শূর্পণখা রামের পরাক্রম, খরদূষণ সহ সমস্ত রাক্ষসের সংহার কাহিনী সবিস্তারে রাবণকে জানালো। রাবণ ভগ্নীকে সান্ত্বনা দিয়ে কর্তব্য স্থির করে নগর রক্ষার ব্যবস্থা করে আকাশপথে চললেন। তিনি গভীর মহাসমুদ্র পার হয়ে গোকর্ণ তীর্থে পৌঁছলেন। সেখানে রাবণ তার ভূতপূর্ব মন্ত্রী মারীচের সঙ্গে সাক্ষাৎ করলেন। সে শ্রীরামের ভয়ে সেখানে লুকিয়ে তপস্যা করছিল। মৃগের বেশধারী মারীচ বধ এবং সীতা হরণ। ঋষি মার্কণ্ডেয় বললেন, রাবণকে আসতে দেখে মারীচ উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো এবং ফলমূলাদি সহকারে তাকে আপ্যায়ন করল। কুশল সংবাদের পর মারীচ জিজ্ঞাসা করল, রাক্ষসরাজ, আপনার এমন কী প্রয়োজন যার জন্য আপনি এত দূরে কষ্ট করে এলেন? কোনো কঠিনতম কাজ থাকলেও আমাকে আপনি নিঃসংকোচে জানান এবং মনে করুন সেই কাজ পূর্ণ হয়ে গেছে। রাবণ ক্রোধ ও বিষাদে আচ্ছন্ন হয়েছিলেন। তিনি সমস্ত ঘটনা মারীচকে জানালেন। মারীচ শুনে বললেন, রাক্ষসরাজ, শ্রীরামের মোকাবেলায় আপনার কোনো লাভ হবে না। আমি তার পরাক্রম জানি। জগতে এমন কেউ নেই যে তার বাণের তেজ সহ্য করতে পারে। সেই মহাপুরুষের জন্যই আমি আজ সন্ন্যাসী হয়ে বাস করছি। প্রতিশোধ নেওয়ার জন্য তার কাছে যাওয়া মৃত্যুমুখে যাওয়ার সামিল। কোন দুরাত্মা আপনাকে এই পরামর্শ দিয়েছে? তার কথায় রাবণ ক্রোধে আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি সগর্জনে বললেন, মারীচ, তুমি যদি আমার কথা না শোনো তবে নিশ্চিতভাবে জেনে রাখো যে তোমাকে এখনই মৃত্যুমুখে যেতে হবে। মারীচ তখন মনে মনে ভাবল, যদি নিশ্চিত মৃত্যু হয় তাহলে শ্রেষ্ঠ পুরুষের হাতে মৃত্যুবরণ করাই শ্রেয়। তখন সে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন, আমাকে কি করতে হবে? রাবণ বললেন, তুমি এক সুন্দর মৃগরূপ ধারণ করো, যার শৃঙ্গ এবং শরীরের রোমগুলি রত্নময় ও স্বর্ণখচিত বলে মনে হয়। তারপর সীতা দেখতে পান এমন স্থানে দাঁড়িয়ে তাকে প্রলুব্ধ করবে যাতে তিনি তোমাকে ধরার জন্য রামকে পাঠান। তিনি তোমাকে ধরতে চলে গেলে সীতাকে বশ করা সহজ হবে। আমি তাকে হরণ করব, আর রাম তার প্রিয় পত্নীর বিয়োগ ব্যথায় প্রাণ বিসর্জন দেবেন। তোমাকে শুধু এইটুকুই করতে হবে। রাবণের কথা শুনে মারীচ অত্যন্ত দুঃখিত হয়ে রাবণের সঙ্গে সঙ্গে গেল। শ্রীরামের আশ্রমের কাছে পৌঁছে দুজনে পরামর্শ করে কাজ শুরু করে দিলেন। মৃগরূপধারী মারীচ এমন স্থানে গিয়ে দাঁড়ালো যাতে সীতা তাকে ভালোভাবে দেখতে পান। বিধির বিধান প্রবল, তারই প্রেরণায় সীতারামকে সেই মৃগটি ধরে আনতে অনুরোধ করলেন। সীতার অনুরোধে শ্রীরাম ধনুর্বাণ হাতে লক্ষ্মণকে সীতার রক্ষার জন্য রেখে সেই মৃগকে ধরতে গেলেন। শ্রীরামকে তার পিছনে
আসতে দেখে মারিচ কখনো দেখা দিয়ে কখনো লুকায়িতভাবে তাকে বহুদূরে নিয়ে গেল। শ্রীরাম জানতে পারলেন যে এ এক মায়াবী প্রাণী। তখন তিনি লক্ষ্যভেদী বাণ ছুড়লেন। বাণ গায়ে লাগতেই মারিচ রামের মতো গলা নকল করে হাই সীতা হাই লক্ষ্মণ বলে আর্তনাদ করতে লাগলেন। সেই করুণ আর্তনাদ শুনে সীতা সেই দিকে দৌড়তে লাগলেন। লক্ষ্মণ তাই দেখে বললেন, মাতা, ভয় পাবেন না। পৃথিবীতে এমন কেউ নেই যে ভগবান রামকে বধ করতে পারে। এখনই শ্রীরাম এখানে এসে পৌঁছবেন। লক্ষ্মণের কথায় সীতা সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকালেন। যদিও সীতা সাধ্বী এবং পতিব্রতা ছিলেন, সদাচারী ছিল তার ভূষণ, তা সত্ত্বেও স্ত্রী সুলভ স্বভাববশত তিনি লক্ষ্মণকে অত্যন্ত কঠোর বাক্য বলতে লাগলেন। লক্ষ্মণ ভগবান রামের অত্যন্ত প্রিয় এবং সদাচারী ছিলেন। সীতার মর্মভেদী বাক্যে তিনি দুই হাতে কান বন্ধ করে শ্রীরাম যেই পথে গেছেন সেই পথ অনুসরণ করলেন। হাতে ধনুক বাণ নিয়ে তিনি জ্যেষ্ঠ ভ্রাতার চরণচিহ্ন ধরে যেতে লাগলেন। সেই অবকাশে সাধ্বী সীতাকে হরণ করার জন্য রাবণ সন্ন্যাসী বেশে আশ্রমে হাজির হলেন। সন্ন্যাসীকে আশ্রমে আসতে দেখে ধার্মিক সীতা তার আহারের জন্য ফলমূলাদি এনে তাকে আহার করতে অনুরোধ করলেন। রাবণ বললেন, সীতা, আমি রাক্ষসরাজ রাবণ। আমার নাম সর্বত্র প্রসিদ্ধ। সমুদ্র পারে রমণীয় লঙ্কাপুরী আমার রাজধানী। সুন্দরী, তুমি এই তপস্বী রামকে পরিত্যাগ করে আমার সঙ্গে লঙ্কায় এসো। সেখানে আমার পত্নী হয়ে থাকবে। অনেক সুন্দরী নারী তোমার সেবা করবে, তুমি তাদের রানী হয়ে থাকবে। রাবণের কথা শুনে সীতা দুই হাতে তার কান চেপে ধরে বললেন, এমন কথা বলবেন না। আকাশ যদি তারা শূন্য হয়ে পড়ে, পৃথিবী টুকরো টুকরো হয়ে যায় এবং অগ্নি তার উষ্ণতা পরিত্যাগ করে, তাহলেও আমি কখনো শ্রীরামকে পরিত্যাগ করব না। এই বলে তিনি যেই আশ্রমে প্রবেশ করতে গেলেন, রাবণ তৎক্ষণাৎ তাকে ধরে ফেললেন এবং কঠোর স্বরে তাকে ধমক দিতে লাগলেন। কমল হৃদয়া সীতা অচেতন হয়ে গেলেন। তখন রাবণ তার কেশ ধরে সবলে রথে করে আকাশপথে নিয়ে চললেন। সীতা রাম নাম ধরে কাঁদতে লাগলেন। সেই সময় পর্বত গুহায় বাসকারী গৃদ্ধরাজ জটায়ু সীতাকে দেখতে পেলেন।